নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে কথা বলবো বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন কিভাবে এবং লাইফ টাইমের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন। দেখুন, বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা প্রত্যেকেই মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, যেটা কি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনি জমির তথ্য দেখেন। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম, সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে নিজস্ব আইডি পাসওয়ার্ড তৈরি করে এই সমস্ত কাজগুলো একদম জেনুইনভাবে আপনি নিজেই করতে পারেন। সেই নিজে করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় এবং তার মাধ্যমে আপনাকে একটা আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হয়। সেই আইডি পাসওয়ার্ডটা লাইফ টাইমের জন্য আপনি বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে যে কোনো কাজ করতে পারেন, যেমন জমির তথ্য দেখা, তাছাড়া সরকারের যে সার্টিফাইড কপির আরওআর কপি বা জমির প্লট ইনফরমেশন, তাছাড়া মিউটেশনের অ্যাপ্লিকেশন, খাজনা পেমেন্ট, সমস্ত কাজ অর্থাৎ ভূমি দপ্তরের যা যা কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজ করতে পারেন। আজকে সেই করার জন্য যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা, অর্থাৎ বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে আপনার নিজস্ব আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন, সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। আমরা বর্তমানে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। মোবাইল থেকে করছেন তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ মোড ওপেন করে নিন। একইভাবে আপনারা দেখতে চলেছেন। banglarbhumi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই এখান থেকে নানা রকম কাজকর্ম করা যায় জমি সংক্রান্ত। যেমন অনলাইনে আপনি মিউটেশন অ্যাপ্লিকেশন, তাছাড়া যদি ওয়ারিশ সূত্রে আবেদন করতে চান, খাজনা অ্যাপ্লিকেশন, সেই রকম আজকে আমরা কথা বলবো রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অর্থাৎ এই সমস্ত কাজগুলো করার জন্য আপনার নিজস্ব একটা আইডেন্টিটি দরকার, যে আইডেন্টিটিটার মাধ্যমে আপনি পরবর্তীতে এসে সেই অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে না কি কন্ডিশনে রয়েছে সেটা দেখার জন্য। উপর দিকে সেজন্য সাইন ইন বা সাইন আপ অপশান দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনি যে কোনো অপশানেই ক্লিক করুন না কেন, আপনাকে আগে সাইন ইন করার জন্য বলছে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে বলছে। উপরের সাইন আপ অপশানেও ক্লিক করতে পারেন, বা এরকম যদি লেখা আসে নিচের দিকে সাইন আপ অপশান পাবেন, ওখানেও ক্লিক করতে পারেন। এখানে কিছু ঘর ফিল আপ করতে হবে, যেখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আপনার যা নাম রয়েছে, গার্জেন নেম, অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, সেটা আপনি কমা দিয়ে লিখবেন। সিটিজেন, অবশ্যই এটা সিটিজেন করবেন। তারপর রয়েছে মিউনিসিপ্যালিটি, দিতেও পারেন না পারেন। পুলিশ স্টেশনের ঘর আলাদা রয়েছে, ডিস্ট্রিক্টের ঘর আলাদা রয়েছে, পিনকোডের ঘর আলাদা রয়েছে। ইমেল আইডি, যথাযথ স্থানে আপনার যে ইমেল আইডিটা রয়েছে অবশ্যই দিবেন, যদিও ম্যান্ডেটারি নয়। মোবাইল নম্বরটা ম্যান্ডেটারি, মোবাইলে একটা ওটিপি আসবে। পাসওয়ার্ড আপনার নিজস্ব পাসওয়ার্ড দিবেন, অ্যালফা নিউমেরিক দেওয়ার চেষ্টা করবেন, তাতে সিকিউরিটিটা বেশি থাকে। তারপর যে ক্যাপচার কোডটা রয়েছে দেখে দেখে এখানে ইনপুট করে সাবমিটে ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথে লেখা উঠছে, যেহেতু আমার রেজিস্ট্রেশন হয়ে আছে আমাকে অলরেডি রেজিস্টার দেখাচ্ছে। তো আপনার যে ইউজার আইডি অর্থাৎ ইমেল আইডি বা মোবাইল নম্বর ব্যবহার করেছেন, সেটাকে ইউজার আইডি হিসেবে লগ ইন করার সময় ব্যবহার করবেন। যখন আপনি লগ ইন করতে যাবেন, পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবেন। এই রকম ড্যাশবোর্ড ওপেন হবে। অর্থাৎ আমি যেটাতে ক্লিক করেছি, আপনি এখান থেকে নো ইউর প্রপার্টি দেখতে গেলেও কিন্তু আপনাকে রেজিস্টার হতে হবে। উপর দিকে দেখুন, রেজিস্টার হয়ে থাকলে আপনার নাম উঠবে এবং এখানে সাইন আউটের অপশান পাবেন বা লগ আউটের অপশান পাবেন, এবং চাইলে আপনি চেঞ্জ পাসওয়ার্ড করতে পারেন। এখানে আরও কিছু অপশান আপনাদেরকে দেখিয়ে দিই। আপনার যদি এই কালারটা না দেখতে ভালো লাগে, তাহলে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন। যে কালারটা আপনার মনে হবে যে এটা আমার ভালো লাগছে চোখে, তাহলে সেটা রাখতে পারেন। এবং এখানে বাংলা ইংলিশ উভয়ই আপনি কিন্তু ট্রান্স করে রাখতে পারেন এই পেজটাতে। অর্থাৎ যদি চান বাংলাতে আপনি এই সমস্ত পেজটা দেখবেন, তাহলে কিন্তু দেখতে পারেন। এই পদ্ধতিগুলো বা এই অপশানগুলো এখানে অ্যাড করা রয়েছে। তাছাড়া আপনি এখানে বড় ছোট করতে পারেন, আপনার যে পেজটা সেটা বড় হবে এবং ছোট হবে সেটা কিন্তু দেখতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু সমাপ্ত করতে পারেন এক নিমেষের মধ্যেই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত করা এটার জন্যই জরুরি, যে কোনো কাজ আপনি বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে যান না কেন, আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবেই। তো ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা। এইভাবে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে পারেন। এটা ওয়ান টাইম নয়, এটা লাইফ টাইমের জন্য। অর্থাৎ এই ইউজার আইডি পাসওয়ার্ড কোথাও লিখে রাখুন, না হলে হয়তো ভুলে যেতে পারেন, পরে সমস্যায় পড়তে পারেন।
এই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে 1 বছর পরেও যদি এই অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক থাকে, যদি না আপডেট করা হয়, যদি না চেঞ্জ করা হয়, তাহলে আপনি কিন্তু সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করতে পারেন বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে এই ছোট্ট ইনফরমেশনটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে ছিল। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। বাংলার ভূমি সম্বন্ধে পরবর্তীতে অনেক ভিডিও আসছে, সেগুলো দেখতে থাকুন। আমাদের ডেসক্রিপশনে সেসব লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।